আজকে আমরা শুরু করব ক্লাস 7 এর কোষে দেখি 1.3। তো দেখো ক্লাস 7 এর কোষে দেখি 1.3 তে কি বলেছে, নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করতে বলছে। আমরা এখানে জানি প্লাস মাইনাসে এখানে মান বার করতে পারো কি, +6 +3 আছে, তাহলে এখান থেকে +9 অ্যান্সার আসবে। কিন্তু আমাদের কি বলেছে, সংখ্যা রেখার সাহায্যে আমাদের মানটা বার করতে বলেছে, এটুকু মনে রাখবা। তাহলে চলো আমরা আগে 1 নম্বরটা কি বলেছে, আমরা অঙ্কটাকে টুকে নিচ্ছি। তাহলে কি বলেছে, +6 বলেছে, এটা বন্ধনীর মধ্যে থাকছে প্লাস, আর এ পাশটা কি থাকছে +3 থাকছে। বলছে এটার অ্যান্সার কত হবে এটা চাইছে। কিভাবে আমরা বার করব, আগে সংখ্যা রেখা আমাদের করতে বলছে। তো সবসময় মনে রাখবে সংখ্যা রেখা করার জন্য আমরা সংখ্যা রেখা করতে জানি কি, এরকম একটা কি নিয়ে নিব, দাগ নিয়ে নিব, এরকম একটা কি নিয়ে নিব, দাগ নিয়ে নিব। মাঝখানটায় কি আসবে, এটা হলো 0, এটা না পজিটিভ না নেগেটিভ, এটা 0, আর 0কে সবসময় পজিটিভ মানে প্লাসই ধরা হয়। এটা 0, ডান দিকটা হবে কি হবে, প্লাসের দিকে যাবে, আর বাঁ দিকটা হবে মাইনাসের দিকে, এটুকু মনে রাখবা। ডান দিকে গেলে প্লাস, বাঁ দিকে গেলে মাইনাস। তাহলে এখানে আমরা লাস্টে কি অ্যারো দিয়ে দেবো, ঠিক আছে, কি আরও যেতে পারে, আমাদের দরকার হলে আরও যেতে হবে। তাহলে এখান থেকে দেখো +6 যেহেতু আছে, +3 আছে, তাহলে প্লাসের দিকে বেশি যাবে, ওটার জন্য মাইনাসের দিকে বেশি নিচ্ছি না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ম্যাক্সিমাম 12টা নিলাম। এর পাশটায় 1 2 3 4 5 6 7, আমাদের কারণ মাইনাসের দিকে নেই, ওটার জন্য মাইনাসটা বেশি নিচ্ছি না, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে 1কে আমরা +1 না লিখলে, শুধু 1 লিখলে আমাদের ওটা +1 হয়ে যাবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই পাশটা কিন্তু মাইনাসের ক্ষেত্রে মাইনাস লিখতে হবে। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 হয়ে গেছে। এবার দেখো আমাদের কি বলেছে, প্রথম ঘরটা কি বলেছে, +6, তার মানে 0 থেকে আমাদের স্টার্টিং হবে, প্রথম যেটা থাকবে 0 থেকে স্টার্ট। তাহলে +6 মানে কি 6 ঘর প্লাসের দিকে যাবে। তাহলে এখান থেকে আমার স্টার্ট হচ্ছে, এখান থেকে 6 ঘর, এই যে এখানটা এসে থেমে গেলাম, এটা 6 ঘর, তো +6 লিখে দিলাম। এটা আমরা ক ঘর আসলাম, +6 ঘর আসলাম। এবার পরেরটা দেখো, প্লাস কি করতে বলেছে, প্লাস, তাহলে প্লাস আর প্লাসে কি হবে, প্লাস হবে, এটুকু মনে রাখবে। এটা 6 আমরা করেছি, এখানে জ আছে তখন চলে, ওটা না, আগে এখানে সাইন চেঞ্জ করতে হবে। প্লাসে কি হবে, প্লাস হবে, +3 হয়ে আছে, তাহলে মানে আরও +3 যাবে। তাহলে এখান থেকে প্লাসের ঘরে আরও 3টা ঘর যাবে, তাহলে 1 2 3। তাহলে এখান থেকে যদি আর 3টা ঘর আসে, তাহলে কয়ের কাছে আসে, 1 2 3, তাহলে এখানে, তাহলে +3 ঘর আরও আসলো। তাহলে টোটালটা দেখো, এখান থেকে আমাদের এসে কোথায় দাঁড়াচ্ছে, এই যে, তাহলে এটা কত হচ্ছে, +9। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত হবে, +9। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করতে বুঝতে পেরেছ। চলো তারপরের অঙ্কগুলো আমরা করব, তাহলে বুঝতে পারবে। চলো একে একে। তারপরেরটা বলেছে আমাদের, আমরা টুকে নিচ্ছি, 2-এর অঙ্ক কি বলেছে দেখো, 2-এরটা বলে দিয়েছে +3 +6, তাহলে একই রকম এটাও কি, এখানে আগে +3 কে দিয়ে দিয়েছে, মাঝখানে কি প্লাস, আর এখানে কি +6, সেম আগের মতো কি নিয়ে নেবো, একটা লেখচিত্র, মানে আমরা দাগ নিয়ে নেব। তো যেহেতু আমাদের প্লাসের দিকে দরকার, দুটোই প্লাস আছে, তার জন্য প্লাসের ঘরটাই আমরা নিয়ে নেবো বেশি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আরও যাবে, অ্যারো দুটো একটু মনে রাখবে কি, দুদিকে যেন অ্যারোটা থাকে। তাহলে এদিকে জটা দিই আমরা নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6, তাহলে 6টা নিচ্ছি। তাহলে -1 -2 -3 -4 -5 -6, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা আছে। তাহলে দেখো এখান থেকে কি করব, 0 থেকে +3, তাহলে 0 থেকে +3-এ যখন যাব, এই যে
শুরু স্টার্ট, এখান থেকে 3-এ এসে আমি থেমে গেলাম, সরি এটা 3 আছে, 3-এ এসে থেমে গেলাম। তাহলে এখানে কত হয়ে গেল +3। এবার দেখো আবার প্লাস প্লাসে কত হচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে +6 আরও যাবে, তাহলে এখান থেকে 6টা ঘর, 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে এসে আবার কি 6 ঘর যদি আসি তাহলে 9-এর কাছে এসে থামছে, তাহলে এটুকু কত হচ্ছে +6। তা দেখো প্লাস আমাদের এসে একবারে কোথায় দাঁড়িয়েছে, তাহলে এখান থেকে আমাদের এসে লাস্ট কোথায় আসছে +9-এ, তাহলে এটাই হয়ে গেল +9। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের যেটা দেওয়া আছে এখানে তো কত হবে +9 অ্যান্সার হয়ে যাবে। তো দুটোর অ্যান্সার একই হয়ে গেল। চলো তারপরে অঙ্কটা করি 3-এরটা, আস্তে আস্তে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো খুব সহজ অঙ্কগুলো। তাহলে 3-এরটা কি বলেছে দেখো, 3-এরটা বলে দিয়েছে আমাদের +2, এখানে +2 বলে দিয়েছে, মাঝখানেও প্লাস বলেছে, আর এখানে একটা কি বলেছে -2 বলেছে। কি বলেছে -2, ভালো করে বুঝো, এখানে -2 বলেছে সমান এখানে কত আসবে বলতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা লেখচিত্র সাহায্যে দেখাবো। আবার কি করব, আমরা একটা লেখচিত্র অঙ্কন করে দেবো, কারণ এখানে সংখ্যা কম আছে তার জন্য আমাদের সংখ্যা বেশি দরকার নেই। দুদিকে অ্যারো নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6টা করে নিচ্ছি, 1 2 3 4 5 6, তাহলে -1 -2 -3 -4 -5 -6, তাহলে 1 2 3 4 5 6 হয়ে গেল। এবার চলো আমরা প্রথম থেকে স্টার্ট করছি। তাহলে +2 আছে, তাহলে এখান থেকে আমরা +2-এ এসে থেমে গেলাম, তাহলে এটা কত হয়ে গেল +2। এটুকু বুঝতে পেরেছো কিনা? এবার দেখো আমাদের সাইনটা দেখতে হবে। এর আগে আমরা ডাইরেক্ট লিখে দিয়েছিলাম যেটা ছিল, তারপর থেকে ডান দিকে গেলে ডান দিকে বাঁ দিকে, কিন্তু এখানে আগে সাইন চেঞ্জ করতে হবে, প্লাস মাইনাসে কি আসবে মাইনাস, তাহলে -2, তাহলে -2 মানে কি আমরা জানি কি বাঁ দিকে যেতে হবে, শূন্যর বাঁ দিকে, কিন্তু আমাদের এত দূর চলে এসছে। ধরো আমি এখান থেকে ধরো এটা আমাদের বাড়ি, এখান থেকে স্কুল যাচ্ছি আমি, এখানে স্কুল আছে, ঠিক আছে, এটা স্কুল যাচ্ছি আমি, অর্ধেক রাস্তা চলে এসেছি, অর্ধেক রাস্তা এসে আমি বুঝতে পারলাম কি আমার বাড়িতে প্রয়োজন আছে বা কিছু ছেড়ে চলে এসেছি। তাহলে কিভাবে অটোমেটিক তুমি এখান থেকে চলা শুরু করবে না এখান থেকে আমাকে ফিরে আসতে হবে? তাহলে আমাকে এখান থেকে কারণ আগে ফিরে আসতে হবে, তারপর নিয়ে তারপরে আবার যেতে হবে। তো ওটা প্রসেস এখানেও কি, এখানে আমি এসছি, তার মানে এখানে না কি -2 যখন চলে আসছে তাহলে এখান থেকে আবার শুরু করব, এখান থেকে আমাকে ব্যাক আসতে হবে। তাহলে +2 চলে এসছে, এবার প্লাস মাইনাসে -2 যখন আসবে তাহলে এখান থেকে 2 ঘর বাঁ দিকে চলে যাবে, তাহলে এখানে লাস্ট এসে এখান থেকে 2 ঘর যদি 1 2, তাহলে এখান থেকে আবার ঘুরে কোথায় আসছে, ওই যে আমাদের লাস্টে ঘুরে এখান থেকে যদি চলে আসে ঘুরে, তাহলে দেখো এখান থেকে আবার কত, এই যে এখানে চলে আসলো, তাহলে -2 ঘুরে চলে আসলো, তাহলে কোথায় এসে দাঁড়াচ্ছে আমাদের 0, তাহলে এটা অ্যান্সার কি চলে আসছে 0 আসবে। বুঝাতে পেরেছি? চলো তারপরেরটা চলো, তারপরেরটা কি বলেছে, 4-এরটা বলে দিয়েছে -4 +4, ঠিক আছে, -4 এখানে প্লাস দেওয়া আছে, +4 দেওয়া আছে 4-টা, ঠিক আছে। তাহলে চলো একই রকমভাবে আবার করবো এটা অঙ্ক। তাহলে এদিকে অ্যারো, মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি 0, 1 2 3 4 5 6 7 8টা করে নিচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে দেখো -1 -2 -3 -4 -5 -6 -7, এটা প্রয়োজন মতো এদিক ওদিকে নিতে হবে, কি কটা প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে, দেখো প্রথমে যখন মাইনাস বলে দিয়েছে তাহলে এখান থেকে আমাকে মাইনাস মানে এদিকটাই যেতে হবে, তাহলে এদিকটা এখান থেকে চললাম, তাহলে এখানে -4, তাহলে এখানে -4 এসে দাঁড়িয়ে গেলাম। তারপরটা দেখো প্লাসে কি হবে, প্লাস হবে +4, তাহলে +4 মানে কি আমি কি বললাম, যেখান থেকে শেষ হচ্ছে ওখান থেকে স্টার্ট করব আমরা, এটা নাকি এখানে এসে থেমে গেল আর আবার 0 থেকে এদিকে যাব না, এখান থেকে শেষ হয়েছে এখান থেকে আবার +4 এদিকে যাব, তাহলে 1 2 3 4, তাহলে আবার যদি এখান থেকে 4 ঘর যায় তাহলে কোথায় আসছে, এই যে +4 যদি আসে তাহলে কত আসছে 0, তাহলে এখানে অ্যান্সারটা কত আসছে 0 অ্যান্সার আসছে। হয়ে গেছে। চলো 5-এরটা কি বলেছে,
তাহলে 5-এর অ্যান্সারটা আগে 2কে নিয়ে আমরা 5-এরটা কী বলেছে +3 বলেছে, +3 প্লাস -6। ঠিক আছে, এটার অ্যান্সার কত আমাদের সংখ্যা রেখার সাহায্যে বার করতে বলেছে। তাহলে আবার কি টানবো, আমরা সংখ্যা রেখা টেনে নিচ্ছি, দুই দিকে আমরা এভাবে অ্যারো দিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশটা নিয়েছি 1 2 3 4 5 6 7 8টা নিয়ে নিচ্ছি। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8, এটা হয়ে গেল। তাহলে প্রথম স্টেপ আমাদেরটা করে নিতে হবে +3। তাহলে 0 থেকে +3 এর দিকে আমরা যাব, মুভ করব। তাহলে +3 কাছে এসে থেমে গেলাম। তাহলে এখানে কি হয়ে গেল +3। এবার কি বলছে প্লাস মাইনাসে কী হবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -6। তাহলে এখান থেকে আবার -6-এ যাব, ভালো করে বুঝবা। তাহলে এখান থেকে যদি -6-এ যাই তাহলে ক ঘর যাব, এখান থেকে যদি -6-এ যাই তাহলে এখান থেকে চলো আমরা -6-এ চলে যাচ্ছি। তাহলে এখান থেকে 3 ঘর আসলাম আর 3 ঘর এখানে, তাহলে -6 এখান থেকে এই যে এখানে আসছে, তাই না? তাহলে এটা কত হয়ে গেল -6। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি বেরোচ্ছে, আমাদের অ্যান্সার এখান থেকে এটা না, আমাকে 0 থেকে কোন দিকে লাস্ট স্টপেজ থাকলো, মানে অঙ্কটা ফিনিশ করে আমাকে কোন দিকে থাকছে। তাহলে 0 থেকে আমার কোন দিকে থাকছে, 3-এর দিকে। তাহলে এটা অ্যান্সারটা কি আসবে, এই যে এটুকু অ্যান্সার আমাদের। তাহলে কত থাকছে -3। তাহলে এখানে কত আসবে -3 অ্যান্সার। কয়টা বোঝা হয়েছে? চলো তারপরে 6 নম্বরটা করে নিচ্ছি। 6-টা কি বলেছে, 6-টা বলেছে +3 বলেছে, +3 মাইনাস এখানে -6 বলে দিয়েছে, এটা একটা বলেছে। তাহলে এটার মান কত হবে আমাদের বার করতে হবে। এটার জন্য আমরা একটা কি নিয়ে নেব, সরলরেখা নিয়ে নিচ্ছি, লেখচিত্র নিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে প্লাসের দিকে তাহলে কটা নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা নিচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এ পাশটায় 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। চলো +3 বলেছে প্রথমে, তাহলে +3 এখান থেকে +3 চলে যাবে 3, এই যে এখানে এসে থেমে গেল। তাহলে +3-তে এসে থেমে গেল, এটা কত হয়ে গেল +3 হয়ে গেল। এবার পরে সাইনটা দেখবো। তাহলে মাইনাস মাইনাসে আমি কি বলেছি, মাইনাস মাইনাসে কী হয় আমরা জানি প্লাস হয়ে যাবে, +6 আবার 6 ঘর প্লাসের দিকে যাবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আবার 6 ঘর এসে এখানে থামবে। তাহলে কত হয়েছে +6। তাহলে টোটালটা কোথায় এসে দাঁড়াচ্ছে, দেখো আমাদের 0 থেকে এসে এখান থেকে এসে এখান থেকে কত +9। তাহলে এটা অ্যান্সারটা কত হয়ে যাবে +9 হয়ে গেল আমাদের 6-এর অ্যান্সার। চলো 7-এরটা কি বলেছে, 7-এরটা বলেছে +6, একটা কি বলেছে -9 ইকুয়াল টু কত হবে, আমাদের এটা অ্যান্সার চেয়েছে। তাহলে কীভাবে করবো, সেম আগের মতো আমরা লেখচিত্র অঙ্কন করে নেব। তাহলে লেখচিত্র অঙ্কন করলে আমরা 0 থেকে নিয়ে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10টা করে নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে 10টা যদি নিই এখানে দেখো আরও নিতে হচ্ছে, কারণ এখানে দেখো +6 যদি হয় তাহলে মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে, তাহলে আরও নিতে হবে। তাহলে একটু আরও বড় করে দিচ্ছি, তাহলে কটা হচ্ছে, তাহলে একটু বেশি নিয়ে নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এ পাশটায় কারণ কম যাবে, 1 2 3 4 5 6 7।
তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7। কেউ এরকমও প্রশ্ন হতে পারে কি স্যার আমি কিভাবে বুঝবো কি এর দিকটায় বেশি যাবে ওটার জন্য বেশি নেব? তো এইটুকু মনে রাখবে, আমরা আগে এখানে ক্যালকুলেটটা করে নেব। এ ধরো এখানে +6 আছে, পরেরটা দেখে নেব প্লাস মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তার মানে প্লাসের দিকেই দুটো যাবে, তার মানে 9 আর 6 এদিকটাই যাবে, তার জন্য দুটো বেশি হচ্ছে। ঠিক আছে, আগে ক্যালকুলেটটা করে নিলে তোমাকে আইডিয়াটা পেয়ে যাবে কত দূর অবধি যেতে হবে। তাহলে +6 যেহেতু প্রথমে আছে, তাহলে 0 থেকে আমাদের +6 পর্যন্ত, এই যে +6 এটা, তাহলে এটা অবধি আমরা চলে আসলাম, এটা কি হয়ে গেল +6। ঠিক আছে, এবার মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হয়, প্লাস ক ঘর, 9 ঘর, তাহলে এখান থেকে 9 ঘর গুণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখান থেকে 9 ঘর আমরা চলে আসবো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 15 কাছে, তাই না? 15 কাছে এসে দাঁড়িয়ে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে +9 ঘর। তাহলে দেখো এখান থেকে স্টার্ট করে আমরা কার কাছে এসে দাঁড়াচ্ছি, 15 কাছে, তাহলে +15 আমাদের অ্যান্সার। তাহলে এখানে কত হয়ে যাবে, +15। 7এরটা কমপ্লিট। চলো 8এরটা, চলো 8এরটা কি বলেছে, 8এরটা বলেছে -6 প্লাস -3, এটা বলেছে। তাহলে আমরা একটা আবার লেখচিত্র অঙ্কন করে নেব। তাহলে দুই দিকে আমরা কি দিয়ে দিচ্ছি, তাহলে মাঝখানে 0 নিয়ে নিচ্ছি। এখানে দেখো 0 1 2 3 4 5 6 7 8, এখানে আগে বুঝে নেব আমরা কি এটা কোন দিকে বেশি যাবে। তাহলে এটা মাইনাস আছে, এটা তো মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাসের দিকে বেশি যাবে, ওর জন্য মাইনাসের দিকে বেশি নিয়ে নেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা নিচ্ছি। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 11 -12, তো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখান থেকে চলো আমরা প্রথমে -6 আছে, তাহলে এখান থেকে আমরা স্টার্ট করে -6 এসে দাঁড়িয়ে গেলাম। এটুকু কত হচ্ছে, -6 হয়ে গেল। তারপরে কত যাব, দেখো প্লাস মাইনাসে মাইনাস, -3, আরও 3 ঘর মাইনাস থেকে 1 2 3, তাহলে এখানে এসে দাঁড়াবে, এটুকু কত হচ্ছে -3 হয়ে যাচ্ছে। টোটালটা কত এসে দাঁড়াচ্ছে আমাদের -9, এটাই আমাদের অ্যান্সার কি -9 হয়ে গেছে। চলো 8 নম্বর হয়ে গেছে, 9এরটা দিয়ে দিই এবার। 9 নম্বরটা কি বলছে, 9এরটা বলেছে -6 প্লাস 5, এটা সমান কত বলেছে, এটা চেয়েছে। তাহলে কিভাবে বার করব, আগে আমি এখানে লেখচিত্র অঙ্কন করে নিচ্ছি। তাহলে দুই দিকে কি হয়ে গেল, লেখচিত্র যখন অঙ্কন করেছি এখানে মাইনাস বলেছে আর এখানে, তাহলে দেখো এখানে ক্যালকুলেটটা করে নিই, এখানে -6 আছে আর প্লাস মাইনাসে আবার মাইনাসের দিকে বেশি হবে, তার জন্য আমি মাইনাসের দিকে বেশিটা নিয়ে নিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7টা নিচ্ছে, 1 2 3 4 5 6 7, তাহলে এই পাশটা বেশি হবে, তাহলে এই পাশটা নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কত হচ্ছে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13, তাহলে এরকম হচ্ছে। তাহলে -13 যখন হচ্ছে তখন আমরা কি করে নেব, দেখো প্রথমে -6 যেহেতু বলে দিয়েছে, তাহলে -6টা কোন দিকে, তাহলে প্লাস থেকে -6, এই যে এত দূর অবধি আমাদের আসছে প্রথম স্টেপটা, তাহলে এখানে কত হয়েছে -6 হয়ে গেল। তারপরে দেখো প্লাস মাইনাসে কী হবে, আবার মাইনাস হচ্ছে -5, তাহলে এখান থেকে আরও 5 ঘর, 1 2 3 4 5, তাহলে এখানে এসে দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে কত হয়েছে -5 হয়ে যাচ্ছে। তাহলে টোটালটা কত এসে দাঁড়াচ্ছে, দেখো এখান থেকে আমাদের এসে কোথায় -11 এ, তাহলে এখানে কত -11 আমাদের অ্যান্সার। 10এরটা কি বলছে দেখো, 10এরটা বলেছে -4 বলেছে, আর একটা কি বলেছে -4 আবার বলেছে, তাহলে এখান থেকে আমাদের কত অ্যান্সার হবে এটা বার করতে বলেছে। আমরা আবার দেখো তাহলে লেখচিত্রটা অঙ্কন করে নিচ্ছি। তাহলে এখানে ক্যালকুলেট করেছি -4 আছে, মাইনাসে প্লাস হবে, তাহলে দুদিকে কম করে নিলেই যথেষ্ট, তাই না? তাহলে 1 2 3 4
5 6টা করে নিয়েছি 1 2 3 4 5 6 এখানে 1 2 3 4 5 6 তাহলে -1 -2 -3 -4 -5 -6 তাহলে দেখো এখানে শূন্য যদি হয় তাহলে আগে -4 তাহলে এখান থেকে -4 এসে দাঁড়িয়ে গেল তাহলে এটা কি হয়ে গেল -4 এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস +4 তাহলে এখান থেকে আবার +4 এ যাব তাহলে এখান থেকে +4 গেলে আবার কোথায় শূন্যতে এসে দাঁড়াচ্ছি তাহলে +4 তাহলে কি অ্যান্সারটা থাকছে 0 তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে 0 অ্যান্সার আসবে তাহলে আমাদের 1 থেকে 10টা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তারপরে কি বলেছে দেখো আমাদের সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাতে বলছে যোগের বিনিময় নিয়ম মানে আদান প্রদান তো আমি বলে দিচ্ছি কিভাবে আমরা প্রথম অঙ্কটা যেটা করেছিলাম বিনিময় নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে তাহলে 2 আমি ধরে দুটো সংখ্যা ধরতে বলেছে আমাকে যেহেতু সংখ্যা রেখার সাহায্যে উদাহরণ দেখাতে বলেছে তাহলে সংখ্যা দুটি কি কি ধরবো একটা ধরে নিচ্ছি সংখ্যা দুটি আমি যদি ধরে নিই একটা +2 ধরে নিচ্ছি আর একটা কি হবে এটা ধরে নিচ্ছি +5 ধরে নিচ্ছি ঠিক আছে দুটোই প্লাস ধরে নিলাম তাহলে সংখ্যা দুটি কি একটা +2 একটা +5 তাহলে আমি কিভাবে অ্যান্সারটা করব দেখো আমি যদি অ্যান্সার করতে যাই এখানে আমি প্লাস যোগের বলেছে যোগের বিনিময় তাহলে মাঝখানে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে একটা সংখ্যা +2 নিলাম একটা +5 তাহলে এটা কত মান হচ্ছে দেখো এটাকে যদি আমি সংখ্যা রেখায় লিখতে যাই তাহলে প্লাস এখানে আর প্লাস তার মানে প্লাসের দিকেই যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত নিলাম ঠিক আছে এদিকে কম নিয়েছে 1 2 3 4 5টা নিয়েছে -1 -2 -3 -4 -5 এখানে 1 0 2 3 4 5 6 7 8 9 10 তাহলে দেখো প্রথমে বলেছে +2 তাহলে এখান থেকে +2 আমরা চলে আসলাম ঠিক আছে +2 যখন চলে আসলাম তারপরে প্লাসে প্লাস হবে +5 যাব তাহলে এখান থেকে 1 2 3 4 5 তাহলে এখানে অবধি আসবো তাহলে এখানে কত আসছে +5 তাহলে লাস্ট আমাদের এসে দাঁড়াচ্ছি কোথায় 7 তাহলে আমাদের এটা এখানে অ্যান্সারটা কত আসছে +7 এবার যেটা বলেছে কি যোগের বিনিময় নিয়মটা ভালো করে বুঝবে এটা আমাদের প্রথমে ছিল +2 এটা পরে ছিল +5 তাহলে বিনিময় যখন করার যোগের বিনিময় যখন বলবে এটাকে প্রথমে লিখবো আর এটাকে দ্বিতীয় মানে প্রথমটাকে শেষে লিখবো আর শেষেরটাকে প্রথমে লিখবো তাহলে পরে কি হবে বিনিময় নিয়মের সাহায্যে তাহলে কি হয়ে যাচ্ছে তাহলে যোগের বিনিময় এভাবে লিখে দিচ্ছি যোগের বিনিময় তাহলে কি হচ্ছে তাহলে প্রথমে আগে কি লিখবো +5 লিখবো প্লাস চিহ্ন +2 লিখবো এটার মান কত আসছে আমাদের দেখতে হবে তাহলে এটাকেও আবার সংখ্যা রেখা দিয়ে দিচ্ছি তাহলে দেখো আমাদের আইডিয়া চলে আসবে কি প্লাসের দিকে আসবে তাহলে প্লাসটাই নিয়ে নেবো এখানে 0 1 2 3 4 5 তাহলে -1 -2 -3 -4 -5 এই পাঁচটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা নিচ্ছে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে 12 পর্যন্ত তাহলে এখানে দেখো আগে +2 5 বলেছে তাহলে এখান থেকে আমাকে 5 ঘর আগে চলে যাবে এখানে 5 ঘর তাহলে +5 এখান থেকে আবার প্লাসে +2 যাবে তাহলে 1 2 এখান থেকে 2 ঘর চলে আসবে তাহলে এখানে কত +2 এসে কোথায় দাঁড়াচ্ছে আমাদের দেখো +7 এ দাঁড়াচ্ছে তাহলে এর আগেটা দেখো এখানেও কত আসছে +7 তাহলে বিনিময় প্রথার সাহায্যে প্রথমে আমরা বিনিময় যোগের নিয়ম ছাড়াই কত পেয়েছি +7 এবার নিয়মটা অ্যাপ্লাই করে কত পাচ্ছি +7 তাহলে দুটো কি হচ্ছে যোগ হচ্ছে অতএব এরকম করে আমরা লিখতে পারবো কি +2 +5 এটা ঠিক আছে সমান কত এই যে এটা যেটা বিনিময়ের সাহায্যে লিখেছি +5 +2 সমান কত হচ্ছে +7 কারণ এটার মানও 7 এটার মানও 7 অতএব দিয়ে লিখে নেব আমরা এখানে অতএবটা খুব জরুরি অতএবটা লিখবো সুতরাং সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা যোগের বিনিময় নিয়ম মেনে চলে পূর্ণ সংখ্যা কি বলছে সুতরাং এভাবে লিখে দিবা সুতরাং
সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা কি করে যোগের বিনিময় নিয়ম মেনে চলে। যোগের বিনিময় নিয়ম মেনে চলে, এটাই কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো তিনেরটা কি বলেছে দেখো। তিনেরটা বলে দিয়েছে কি সংখ্যারেখায় একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলতে বলছে। বলছে মাঝখানে আমরা যোগ করলাম এবার বিয়োগ করতে বলছে, তাহলে এরকম সংখ্যা নিই, তাহলে কি হচ্ছে দেখি আমাদের অ্যান্সারটা মিলছে কি মিলে না। তাহলে আমরা যে কোনো সংখ্যা নিতে পারি, একটা নিয়ে নিচ্ছি 6 আর একটা 3 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি ধরি। সংখ্যা দুটি হলো, একটা কি নিব +6 নিয়ে নিলাম, আর একটা কি হবে +3 হবে। তাহলে যেহেতু বিয়োগ করতে বলেছে তার জন্য কি হবে এভাবে লিখে নেব কি +6 আর +3, তাহলে মাঝখানে কি বিয়োগ। তাহলে সংখ্যা রেখায় দেখো এর মানটা কত আসবে আমরা বার করে নেব। তাহলে এভাবে লিখে নিচ্ছি, এইভাবে লিখলে কি আসবে দেখো, এখানে মাঝখানে শূন্য নিয়ে নিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাঁচটা নিয়ে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8টা পাস হয়ে যাবে। -1 -2 -3 -4 -5 -6 -7 -8। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ কি আছে +6, তাহলে এখান থেকে +6, এই যে +6 এখান থেকে এটা আসবে, তাহলে +6 হয়ে গেল। তারপরে দেখো মাইনাস প্লাসে কি হবে -3, তাহলে এখান থেকে 3 ঘর ঘুরে আসবে, তাহলে এখান থেকে 1 2 3 3 ঘর যদি ঘুরে আসে কত আসবে, তাহলে 1 এটা 2 3, তাহলে এখান থেকে 3টা ঘর বাদ দিই, তাহলে এখানে আসবে 1 2 3, তাহলে এখান থেকে আমাদের কোথায় আসছে এই যে, তাহলে কোথায় বাড়ছে পড়ে থাকছে কত, তাহলে এখান থেকে যদি আমাদের পড়ে থাকে তাহলে কত থাকছে -3 বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এসে থাকছে কোথায় দেখো আমাদের থেমেছে কোথায় +3-তে, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে +3, তাহলে এখানে কত হয়ে যাবে +3 অ্যান্সার হবে। ভালো করে বুঝবে, এখানে কনফিউশন হবে না। আমাকে বলেছে কি এখানে +6 গেলাম, তাহলে +6 চলে গেলাম, এখান থেকে -3 যখন বাদ দেবো তাহলে দেখো 1 2 3, তাহলে 3 এখানে বাদ চলে যাবে, তাহলে এসে দাঁড়াচ্ছে কোথায় 3টা বাদ দিয়ে এখানে 1 2 3-এ বাদ দিয়ে আমাদের এখানে এসে দাঁড়াচ্ছে, তাহলে এখানে এসে আমরা দাঁড়ালাম, তাহলে কত থাকছে +3, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার বিনিময় নিয়ম বিনিময় মানে কি, এখানে এবার +3টাকে সামনে রাখবো আর +6টাকে পরে রাখবো, তাহলে বিয়োগের বিনিময় তাহলে এটাকে অ্যাপ্লাই করে দেখি। তাহলে প্রথমে +3 আর পরে +6 আর মাঝখানে মাইনাস, তাহলে এটার মানটা কীভাবে বার করবো দেখো, আমরা এভাবে রেখে দিচ্ছি, তাহলে সংখ্যা রেখার সাহায্যে আবার আমরা সংখ্যা রেখাটা নিচ্ছি, তাহলে কত আসছে 0, 6টা করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তাহলে চলো প্রথমে +3 যেহেতু আছে তাহলে এখান থেকে +3 এই যে এটা ঘর, তাহলে +3 এখানে হয়ে গেল। এবার এখান থেকে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -6, তাহলে এখান থেকে 6 ঘর এদিকে যাব, তাহলে 1 2 3 4 5 6, কোথায় আসছে এই যে এখানে এসে দাঁড়াচ্ছে, এটা কত -6, তাহলে এসে এখান থেকে কোথায় যাচ্ছে লাস্ট পজিশন এটা, তাহলে এই যে এটুকু এসে আমাদের দাঁড়াচ্ছে, তাহলে কত আসছে দেখো তো অ্যান্সারটা কত +3 আর এখানে কত আসলো -3, তাহলে -3, তাহলে এখানে কত -3, তো এটার অ্যান্সার কত হয়েছে দেখো +3 হয়েছে আর এখানে কত অ্যান্সার আসছে -3, তাহলে এটা কি মেনে চলে, এটা মেনে চলে না,
কারণ যদি সমান হতো দুটো তাহলে কি হতো, মেনে চলতো। এখানে যদি +3 এসছে, এখানেও যদি +3 আসতো, এখানেও যদি +3 অ্যান্সারটা আসতো তাহলে কি হতো, মেনে চলতো। কিন্তু দুটো আলাদা অ্যান্সার আসছে, অতএব লিখে নেব আমরা এখানে লিখবো সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলনা। সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা কি লিখবো, পূর্ণ সংখ্যা বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। হয়ে গেল 3-এরটা। চলো 4-এগুলো কি বলেছে। 4-এগুলো বলেছে নিজের, এই যে এটা বলেছে কি নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করতে বলছে কি এটার মানটা কি সমান হচ্ছে, তাহলে সংখ্যা রেখা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে কিভাবে প্রমাণ করব, তাহলে দুটো করে আমাদের সংখ্যা রেখাটা আনতে হবে। তাহলে চলো আমরা করে নিই। তাহলে 4-এর 1, 4-এর 1টা কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে কি +2 দ্বিতীয় বন্ধনী +3 +5, আর এখানে দ্বিতীয় বন্ধনী ইকুয়াল টু বলেছে কত, এই পাশটায় +2 +3, আর এখানে কি +5। এখানে প্রমাণ দেখিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কি বলছে, আমাদের মানটা বার করে দেখাতে বলছে কি এটা কি হচ্ছে। তাহলে এটা থাক, এখানে আমরা আর কিছু বলছি না, এটা যেহেতু বলেছে এটা আমরা পরে ক্যালকুলেট করব। তাহলে এটার আগে সংখ্যা রেখা বার করছি আমরা। এটার সংখ্যা রেখা যদি বার করতে যাই তাহলে কি আসবে দেখো, আমাদের স্টেপটা কি আসছে কি +2 আর প্লাসে কি আসবে, আচ্ছা প্লাস বসে গেল, আর এখানে দেখো দুটো যোগ করলে কত, কারণ এটা +3 আর প্লাসে প্লাস, কত হচ্ছে +8 হচ্ছে। তাহলে টোটাল দেখো +2 আর +8 ঘর যাব, তাই তো। তাহলে চলো আমরা চলে যাই, সংখ্যা রেখাটা আগে টেনে নিচ্ছি। তাহলে দেখো দুটোই যেহেতু প্লাস আসে তার জন্য আমি প্লাসের দিকে নিয়ে নেব। তাহলে 1 2 3 4টা নিয়ে নিলাম, 1 2 3 4। এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে প্রথমে দেখো কত বলেছে +2, তাহলে এখান থেকে +2 আমি চলে গেলাম, তাহলে +2 এটা পেয়ে গেলাম। তারপরে বলছে +8, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখান থেকে 8 আসলে কত হচ্ছে +8 যদি আসি টোটালটা কত পাচ্ছি আমরা, তাহলে +10 আসছে। এটার আমরা মান পেয়ে গেলাম 10। কিন্তু পরেরটা দেখো, এবার আমরা এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখালাম, যদি আমাদের এটা বার করতে যাই তাহলে দেখো এখানে কত আসছে +10ই আসবে, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে কিনা আমরা দেখে নিই, ঠিক আছে। এটার ক্ষেত্রে হচ্ছে কিনা আমরা দেখে নেব। তাহলে এটার ক্ষেত্রে আগে আমরা বার করে নিই, এটা যোগ করলে কত, +2 আর প্লাসে কত হয়েছে +5 হয়ে যাচ্ছে, আর এরপরে কি থাকছে +5। তাহলে এই দুটোকে আমরা দেখছি আগে হচ্ছে কিনা, ঠিক আছে। এই দুটোকে যেহেতু যোগ আছে, দুটোকে যোগ করে আমরা দেখছি হচ্ছে কিনা। তাহলে সংখ্যা রেখা আগে দেখে নিই, সংখ্যা রেখা আগে বসিয়ে দিচ্ছে। তাহলে এখানে দেখো 0 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে দেখো প্রথমে কোথায় যাচ্ছে +5, তাহলে এখান থেকে যদি আমি +5-এ যাই, এখান থেকে এভাবে চলে আসলাম, তাহলে এটা কি হয়ে গেল +5 হয়ে গেল। এবার এখান থেকে কোথায় যাব দেখো, এখান থেকে যদি আমি অঙ্কটা নিয়ে যাই, আর পরের কি আছে +5 আবার আছে 1 2 3 4 5, তাহলে এখান থেকে আবার 5 ঘরের দিকে আসবে, তাহলে +5 হয়ে গেল। তো দুটো কোথায় এসে দাঁড়াচ্ছে দেখো +10 এসে দাঁড়াচ্ছে, তাহলে দুটোর মানটা কি হচ্ছে, এটার মান কি হয়ে যাবে তাহলে +10। তা দুটো কি হচ্ছে সমান হচ্ছে না,
তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, অতএব দিয়ে কি দুটোর মানই সমান হচ্ছে, এটা প্রুফ হয়ে যাচ্ছে। আমাদের যাচাই করতে বলছে, তাহলে এটা কি, এটা এভাবে আমরা লিখে নেব, যেটা দেওয়া আছে প্লাস যেটা অঙ্ক বইয়ে দেওয়া আছে ওটা আমরা টুকে নেব, প্লাস দ্বিতীয় বন্ধনী প্লাস 3 প্লাস 5 দ্বিতীয় বন্ধনী সমান, দ্বিতীয় বন্ধনী কী হচ্ছে প্লাস 2 প্লাস 3 দ্বিতীয় বন্ধনী প্লাস 5। এটা কি হচ্ছে প্রমাণিত, এটা প্রমাণিত হয়ে গেল, অঙ্কটা কমপ্লিট। চলো দুয়েরটা কি বলেছে, তাহলে দুয়েরটা কি বলেছে দেখো, দুয়েরটা বলছে -8 বলেছে, -8 বলেছে, ঠিক আছে, -8 প্লাস -8 প্লাস দ্বিতীয় বন্ধনী কি বলেছে -2 প্লাস প্লাস 6 এটা বলেছে। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী কমপ্লিট। এ পাশটায় কি বলেছে দেখো, এ পাশটায় বলে দিয়েছে দ্বিতীয় বন্ধনী -8 প্লাস 2 দ্বিতীয় বন্ধনী প্লাস প্লাস 6। তো দুই পক্ষ আমাদের যাচাই করতে বলছে, তাহলে এটার মানটা কত হচ্ছে আমরা আগে লিখে নেব। তাহলে এখান থেকে যদি আমরা বার করি, দেখো এটা যেহেতু -8 আছে, -8 রেখে দিলাম, প্লাস এর দুটোকের মধ্যে একটাকে আমি রেখে দিচ্ছি, তাহলে দুটো দেখো মাইনাস আছে, মাইনাস এই যে -2 আর প্লাস প্লাসে +6। তাহলে পরের লাইনটা কি আসছে, -8 আসছে আর একটা প্লাস আসছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত আসবে, +4 চলে আসছে, প্লাস কত আসছে 4 আসছে। তাহলে এটা আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে। তাহলে এটাকেও আমরা বার করে দেখে রাখছি, ঠিক আছে, এটারও আমরা বার করে নিচ্ছি কত পাচ্ছি। তা দ্বিতীয় বন্ধনী থেকে দেখো, দ্বিতীয় বন্ধনী -8 প্লাস মাইনাসে -2 দ্বিতীয় বন্ধনী এখানে +6। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি কত হচ্ছে, -10 হয়ে যাচ্ছে, তাহলে +6, ঠিক আছে, এভাবে আমাদের বলে দিয়েছে। তাহলে চলো আমাদের মানটা আগে প্রথমে এটার করবো, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে প্রথমে 1 নম্বরটার আমরা করে নিচ্ছি কত হচ্ছে, চলো তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে কত হবে, চলো একেরটা আমরা আগে সংখ্যা রেখা সাজিয়ে দেখে নিচ্ছি। তাহলে একেরটা কি বলেছে, -8 আছে আর প্লাস প্লাসে প্লাস হবে, তাহলে দুদিকে 10টা করে নিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশটায় -1 -2 3 4 5 6 7 8 9 10। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, এটা কি 0। তাহলে এখান থেকে চলো স্টার্টিং করছি, যেহেতু প্রথমে 1 নম্বরটা -8, তাহলে এখান থেকে 8 মাইনাস মানে বাঁ দিকে, তাহলে এখানে চলে আসলো আমাদের -8, তাহলে এখানে কি হয়ে গেল -8 প্লাস প্লাসে কি হবে +4। তাহলে এখান থেকে 4 ঘর প্লাসের দিকে যাবে, তার মানে 1 2 3 4, তাহলে এখানে আসবে, তাহলে 1 2 3 4 এই যে এখানে এসে দাঁড়াচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে, এখানে +4। তাহলে অ্যান্সার লাস্টে আমাদের এসে কি থাকছে, লাস্ট ফিনিশিংয়ে আমাদের থাকছে -4, এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার কত পেলাম, -4 অ্যান্সার পেলাম, কত পেলাম -4। 1 নম্বর অ্যান্সার কত পেলাম -4। এবার 2 নম্বর লেখচিত্রটা আমরা অঙ্কন করি, তাহলে বোঝা যাবে। তাহলে 2 নম্বর লেখচিত্রটাও অঙ্কন করে নিচ্ছি। তাহলে এখানে দেখো একটা আইডিয়া পাবো, এখানে +10 আছে আর এখানে প্লাস প্লাসে প্লাস হবে, তাহলে দুদিকেই হবে, তাহলে 10 করে নিয়ে নিচ্ছি, বা একটা 10 করে নিলে হয়ে যাবে। তাহলে 1 এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এ পাশটায় 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখান থেকে আমাদের যদি 10টা হয়, তাহলে চলো প্রথমে কি আছে
-10 আছে, তাহলে এখান থেকে -10 মানে লাস্ট আমাদের এখানে আসলো। তাহলে প্রথমটা আমাদের -10 যেহেতু ছিল আমাদের হয়ে গেল। এখান থেকে পরেরটা কি বলছে, প্লাস প্লাসে +6, তাহলে 6 ঘর ডান দিকে যাবে। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, তার মানে 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে 6 ঘর আসলে কোথায় এসে দাঁড়াচ্ছে, এখানে। তাহলে +6 অ্যাপ্লাই করলাম, লাস্ট ফিনিশিং করে থাকছে এখান থেকে এটুকুই তো থাকছে, তাহলে কত থাকছে -4। তাহলে এটারও অ্যান্সার কি আসছে, -4 আসছে। তাহলে দেখো দুটোর অ্যান্সার কি হয়েছে, মিলে আছে। তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখে নেব, অতএব যেটা বইয়ে দেওয়া আছে ওটা ওভাবে লিখে নেব কি -8 প্লাস দ্বিতীয় বন্ধনী -2 প্লাস 6 দ্বিতীয় বন্ধনী সমান, এরপরে কি দেওয়া আছে -8 প্লাস -2 দ্বিতীয় বন্ধনী প্লাস 6, এটা কি হবে, প্রমাণিত। কি হবে এটা, প্রমাণিত হয়ে গেল। চলো 3-এরটা করে নিই। 3-এরটা কি বলেছে, আগে আমরা দুই পক্ষে টুকে নিচ্ছি। তাই 3-এরটা বলেছে আগে, দেখো আমাদের আগে অঙ্কটা টুকে নিচ্ছে। তাহলে +2 কত বলেছে, +2 মাইনাস দ্বিতীয় বন্ধনী +3 মাইনাস +5, তাহলে দ্বিতীয় বন্ধনী এখানে বলে দিয়েছে নট ইকুয়াল টু, ভালো করে বুঝবা। এর আগেরগুলোতে সমান বলছিল, কিন্তু এখানে বলছে সমান হবে না, এটা কি ঠিক? তাহলে এখানে কত আসবে, +2 মাইনাস 3 দ্বিতীয় বন্ধনী -5। তাহলে চলো, তাহলে দুটোর মান আগে বার করছি আমরা। দুটোর মান যদি বার করি তাহলে +2 এখানে থেকে গেল, মাইনাস দ্বিতীয় বন্ধনী এখানে দেখো +3, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল +5। তাহলে কত হচ্ছে, +2 মাইনাস এখানে কত আসবে, +8। এটা আমাদের এটুকু অবধি থাক, ঠিক আছে। তাহলে এই পাশটা আরও বার করে নিই। তাহলে এই পাশটা কি আসবে, +2 আর প্লাস মাইনাসে -3, এখানটায় মাইনাস আছে -5, এভাবে থাক। তাহলে এটা মানটা বার করে নিচে কত থাকছে, -3 থেকে 2 বাদলে 1 থাকছে, তাহলে -1 এখানে -5। তাহলে এইভাবে থাক। আমাদের অ্যান্সারটা কি বেরোবে আমরা আগে দেখে নিই। তাহলে এটা হলো 2 নম্বর, আর এটাকে কি দেবো, 1 নম্বর। তাহলে 1 নম্বরের আগে আমরা লেখচিত্রটা অঙ্কন করছি। তাহলে 1 নম্বরের লেখচিত্র যদি অঙ্কন করি, তাহলে দুই পক্ষে 10টা করে নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশটায় 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। তাহলে চলো প্রথমে কি বলেছে, +2 বলেছে। তাহলে এখান থেকে +2 ঘর 2 ঘর, তাহলে এখানে +2 এটা লিখে দিলাম। তারপরে কি বলেছে দেখো, মাইনাস প্লাসে কি হবে, মাইনাস, তাহলে -8, তাহলে এখান থেকে 8 ঘর এদিকে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে কোথায় এসছে, এই যে এখানে এসে দাঁড়াচ্ছে। এখান থেকে আমরা ক ঘরে, এখানে হয়ে যাচ্ছে -8। তাহলে এসে কয়ে দাঁড়াচ্ছে, দেখো আমাদের লাস্ট ফিনিশিংটা আসছে কত, -6 এসে দাঁড়াচ্ছে আমাদের। তাহলে এটা অ্যান্সার কত আসছে, -6। এটা 1 নম্বরে অ্যান্সার পেলাম -6। তাহলে এটা বার করি এবার। তাহলে দ্বিতীয় আমরা লেখচিত্রটা যখন অঙ্কন করব, দেখো এটাও করে নিই। তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8। ঠিক আছে। তাহলে প্রথমে দেখো আমাদের প্রথমে কি বলেছে, -1, তাহলে এখান থেকে -1 আমরা চলে আসলাম। তাহলে প্রথম কাজটা হয়ে গেল। এবার মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে। তাহলে +5, তাহলে এখান থেকে +5 যাবে, 1 2 3 4 5। তাহলে এখান থেকে যদি আমি +5 হয়ে যাই, তো কোথায় এসে দাঁড়াচ্ছে, তাহলে
+5 যদি এসে লাস্ট স্টপেজ আমাদের কি থাকছে বলো তো, লাস্ট থাকছে +4 থাকছে। এখানে কত পেয়েছি, এটা পাচ্ছি আমরা অ্যান্সার পাচ্ছি +4 দাঁড়াচ্ছে। তাহলে এটা সমান হচ্ছে না, আর আমাদের কি বলেছে, এটাই বলেছে। তাহলে এভাবে লিখে নেব, অতএব +2 +3 -5 নট ইকুয়াল টু, কারণ সমান না। তারপরে এপারে যেটা আছে ওটা বসিয়ে দিচ্ছি, আমাদের শুধু সেটা প্রমাণ দেখাতে হলো আমাকে, আর কিছুই না। হয়ে গেছে 3-এরটা। তাহলে 4-এরটা চলো 4-এরটা করে নিই। তাহলে 4-এরটা কত বলেছে, 4-এর বলেছে -8 দ্বিতীয় বন্ধনী -2 +6 দ্বিতীয় বন্ধনী। তাহলে কি বলেছে, এই যে এ পাশটায় -8 -2 দ্বিতীয় বন্ধনী -+6, এটা আমাদের বলেছে। তার মানে আগে আমরা মানটা আগে বার করে নিই এর আগের মতো। তাহলে এটা কত হবে, 8 মাইনাস বসে গেল। তাহলে দ্বিতীয় বন্ধে কী হবে, -2 আছে আর প্লাস মাইনাসে এটাও -6 হয়ে গেল। তাহলে -8 আর এখানে মাইনাস, এটা কি থাকছে মাইনাস মাইনাসে দুটো, তাহলে -8 থাকছে এবারও। ঠিক আছে, এ দুটো করে রাখছি। এ পাশটাও সেম একই রকম করে রাখবো। কত আছে দেখো, -8 আছে আর মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে। তাহলে এ পাশটা কি আছে -6, তাহলে এ পাশটায় প্লাস মাইনাসে বিয়োগ করলে কত -6 থাকছে, আর এখানে মাইনাস এটি। তাহলে এটাকে 1 নম্বর আমরা ধরে নেব, আর এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। তাহলে 1 নম্বরের আমরা লেখচিত্রটা আগে অঙ্কন করছি। 1 নম্বরের লেখচিত্র যদি অঙ্কন করে দুদিকে 10টা করে নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো প্রথমে কি বলেছে -8, তাহলে এখান থেকে -8 এখান থেকে এভাবে এসে দাঁড়িয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল, -8। এবার দেখো মাইনাস মাইনাসে কি হবে, +8, তাহলে এখান থেকে আবার +8 কাছে আসবে। তাহলে কত এসে দাঁড়াচ্ছে আমাদের 0। এটার অ্যান্সার কত আসছে, 0 অ্যান্সার আসছে। এটার অ্যান্সার 0 আসছে। এটার কত আসছে আমরা দেখে নিই। তাহলে দ্বিতীয় নম্বর যখন আমরা লেখচিত্র অঙ্কন করব, তাহলে দ্বিতীয় নম্বরটা দেখে নিই। আবার দুই দিকে কি নিয়ে নেব, দেখো এখানে -6 আছে, প্লাস মাইনাসে এটাও মাইনাস হবে, তাহলে মাইনাসের দিকে বেশি যাবে, ওটার জন্য মাইনাসটা বেশি নিয়ে নেব। তাহলে 1 2 3 4 5টা নিয়েছি, 1 2 3 4 5। এ পাশটা একটু বেশি নিতে হবে, কারণ দুটোই মাইনাস আসবে। 3 4 5 6 7 8 9 10 11 12 13টা নিয়েছি। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 11 12 আর 13। ঠিক আছে, তাহলে এভাবে বলেছে। তারপরটা দেখো আমরা কি করব, তাহলে এখানে -6 যেহেতু আছে, তাহলে এখান থেকে -6 দিকে চলে যাবো, এখান থেকে -6 চলে গেলাম। ঠিক আছে, -6 চলে আসলাম। তারপরে দেখো প্লাস মাইনাসে -6, আবার -6, 1 2 3 4 5 6, তাহলে এখানে এসে দাঁড়াবে। তাহলে এটাও -6 হয়ে গেল। টোটালটা কত এসে দাঁড়াচ্ছে আমার, দেখো এখানে এসে দাঁড়াচ্ছে কত 12। তাহলে এটার অ্যান্সার কত আসছে, -12। তাহলে এটা সমান হবে না, দেখো আর এটাই বলেছে। তাহলে সুতরাং দিয়েও লিখতে পারো, তাহলে তোমরা যাও অতএব দিয়ে লিখে নিবে। এখানে যেটা দেওয়া আছে -8 দ্বিতীয় বন্ধনী -2 +6 দ্বিতীয় বন্ধনী নট ইকুয়াল টু কি হবে, 8 -2 দ্বিতীয় বন্ধনী -+6। তাহলে আমাদের 1.3 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 1.3 কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো
দেখা হবে পরের চ্যাপ্টারে আবার।